নমস্কার, শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত, যেখানে প্রতিদিন শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী, তাঁর লীলা, প্রেম আর অনন্ত জ্ঞানের গল্প। চলুন আজ আমরা প্রবেশ করি সেই ভক্তিময় জগতে, যেখানে হৃদয় শান্তি খুঁজে পায় আর আত্মা মেলে ভগবানের সাথে। আজ আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের এমন এক বাণী নিয়ে, যে বাণী শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। একটি বাণী যা তোমার মনকে শান্ত করবে, তোমার পথ দেখাবে আর বদলে দিতে পারে তোমার পুরো জীবন। জীবনে যত ঝড়ই আসুক না কেন, ভগবানের বাণী যদি তোমার হৃদয়ে থাকে, তবে কোনো অন্ধকার তোমাকে আটকাতে পারবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের গল্পের শেষে তুমি নিজেই বুঝবে জীবন বদলে দেওয়া সেই শ্রীকৃষ্ণ বাণী ঠিক কতটা সত্য। বনের ভিতরটা নিস্তব্ধ, শুধু পাখিদের ডাক আর বাতাসের শোঁ শব্দ। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে, ঠিক যেন সোনার রঙে রাঙানো বনানী। সেই বনের ভিতর বসে আছে এক যুবক, নাম অর্জুন। তার চোখে ক্লান্তি, মুখে হতাশা। জীবনের প্রতি একরকম অবিশ্বাস জমে গেছে তার মনে। বহু চেষ্টা করেও জীবনে কিছুই যেন ঠিকমতো হয়নি। চাকরি হারিয়েছে, প্রেমিকা চলে গেছে, বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে। এখন সে ভাবছে তার জীবনের কোনো মানেই নেই। অর্জুন একটা শুকনো পাথরের উপর বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। আকাশের দিকে তাকিয়ে সে বলল, হে ভগবান, আমি তো খারাপ কাজ করিনি, তাহলে আমার জীবন এমন হলো কেন? কেন সবাই আমাকে ফেলে দিল? তার কণ্ঠে হতাশা, চোখে জল। সে মনে মনে ভাবছে জীবনের সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই দূর থেকে এক মৃদু শব্দ ভেসে আসে, যেন কারো বাঁশির আওয়াজ। অর্জুন চমকে ওঠে, চারপাশে তাকিয়ে দেখে এক বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সাদা ধুতি, শান্ত মুখ, চোখে এক অদ্ভুত আলো। বৃদ্ধ কাছে এসে মৃদু হেসে বললেন, বৎস, কেন এত দুঃখে ভরছ তোমার মন? অর্জুন বলল, ঠাকুর, আমার জীবন একেবারে ভেঙে গেছে। চেষ্টা করেও কিছু পাই না, সব কিছু হারিয়ে ফেলেছি। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, তুমি জানো শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন? তিনি বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। অর্জুন হতভম্ব হয়ে বলল, কিন্তু ঠাকুর, আমি তো অনেক চেষ্টা করেছি, তবুও কেন বারবার ব্যর্থ হচ্ছি? বৃদ্ধ মৃদু হাসলেন, তুমি ফলের জন্য কাজ করো বলেই ব্যর্থতার কষ্ট পাও। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। তুমি যদি নিঃস্বার্থভাবে তোমার কাজ করো, ভগবান নিজেই তোমার পথ খুলে দেবেন। অর্জুন ধীরে বলল, কিন্তু আমি তো এখন আর নিজের উপর বিশ্বাস রাখি না। বৃদ্ধ বললেন, মানুষ তখনই হারে যখন নিজের উপর থেকে বিশ্বাস হারায়। মনকে জয় করো, ভয়কে নয়। কৃষ্ণ বলেছেন, যে মনকে জয় করতে পারে সে পৃথিবীকেও জয় করতে পারে। তোমার দুঃখ, তোমার ব্যর্থতা সবই তোমার শিক্ষার অংশ। ভগবান তোমার পরীক্ষা নিচ্ছেন, শাস্তি দিচ্ছেন না। অর্জুনের চোখ ভিজে উঠল, ঠাকুর, তাহলে আমি কি আবার নতুন করে শুরু করতে পারবো? বৃদ্ধের চোখে কোমল আলো জ্বলল, অবশ্যই পারবে বৎস। গাছ যেমন ঝড়ের পরেও আবার ফুল ফোটায়, তেমনি মানুষও ভাঙার পর আবার জেগে উঠতে পারে। মনে রেখো, রাত যতই অন্ধকার হোক, ভোর আসবেই, তোমারও ভোর আসবে। এই বলে বৃদ্ধ পাথরের পাশে বসে থাকা অর্জুনের কাঁধে হাত রাখলেন। মুহূর্তের মধ্যে অর্জুনের মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। তার চোখের জল থেমে গেল। মনে হলো যেন কেউ তার অন্তরে আলো জ্বেলে দিয়েছে। বৃদ্ধ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তোমার সঙ্গে আছেন। তিনি কখনো কাউকে একা রাখেন না। কেবল বিশ্বাস রাখো আর কাজ করে যাও। আজ যা তোমার কাছে অন্যায় মনে হচ্ছে, কাল বুঝবে সেটাই ছিল তোমার ভালো হওয়ার পথ। অর্জুন কিছু বলতে গিয়ে হঠাৎ বুঝতে পারল, বৃদ্ধ আর সেখানে নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। চারদিকে শুধু বাঁশির মৃদু সুর বাজছে। সেদিনের পর থেকে অর্জুনের জীবন পাল্টে গেল। সে প্রতিদিন সকালে উঠে গীতার শ্লোক পাঠ করত, নিজের মনকে দৃঢ় করত আর পরিশ্রমে মন দিত। দিন যেতে লাগলো, ধীরে ধীরে তার জীবনে আলো ফিরল। নতুন কাজ পেল, নতুন বন্ধু পেল, নতুন সাহস পেল। সে বুঝল, ভগবান সত্যিই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আছেন, কেবল আমরা তাকে চিনতে পারি না। একদিন অর্জুন একই জায়গায় ফিরে এল, সেই পাথরে বসল। বাতাসে ভেসে আসছে সেই বাঁশির সুর। সে মনে মনে বলল, হে ভগবান, আপনি যেখানেই থাকুন, ধন্যবাদ। আপনি আমার জীবন বদলে দিয়েছেন। আমি এখন জানি প্রতিটি ঘটনার মধ্যে আপনার ইচ্ছা লুকিয়ে থাকে। বনের পাখিরা গান গাইছিল,
সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে নাচছিল। অর্জুনের মুখে এক শান্ত হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। আর সেই মুহূর্তেই বনানীর মধ্যে যেন শ্রীকৃষ্ণের অদৃশ্য উপস্থিতি অনুভব করা গেল। বাতাসে ভেসে এল এক মিষ্টি গন্ধ, বাঁশির সুর আরও জোরে বাজল। সেই বাণী, সেই বিশ্বাস আর সেই একদিনের দেখা অর্জুনের জীবন পুরো বদলে দিল। তারপর থেকে সে সকলকে শেখাতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণের সেই অমর বাণী, কর্ম করো, ফলের আশা করো না, মনকে জয় করো, ভয়কে নয়, বিশ্বাস রাখো, সব কিছুই ঠিক পথে যাচ্ছে, কারণ ভগবানের পরিকল্পনা সর্বদা শুভ। এভাবেই এক বনানীর নিস্তব্ধ দুপুরে এক অচেনা সাক্ষাৎ একজন মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিল। আজকের এই গল্পটি এখানেই শেষ করছি। যদি শ্রীকৃষ্ণের এই বাণী তোমার মনকে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের গল্পে আবার আমরা একসাথে কৃষ্ণের নামে মিলিত হতে পারি।